আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। কারণ রান্নার ভিডিও আমার করতে ভালো লাগে এবং কি একা হাতে তো সব কিছু সামলানো সম্ভব না। তাই আজকে একজনকে দিয়ে ভিডিও করাচ্ছি। আর কিছু কথা না বললে নাই। ধরেন আমার বাসায় বিশেষ করে ২টা বাচ্চা। একজন গাজর খুব পছন্দ করে, আরেকজন টোটালি পছন্দ করে না। তো তাকে খাওয়ানোর টেকনিক বুদ্ধি, কারণ সে গাজর একদম পছন্দ করে না। তাকে যদি আমি সারাদিনও মাথা ফাটাই বলি যে এক টুকরা তুমি গাজর খাও, তাহলে সে খাবে না। তো আমি চিন্তা করেছি যখন কোনো সবজি করব তখন আমি তার সাথে ২-৩টা করে গাজর দিয়ে দিই। এবং কি আজকে যখন বিরিয়ানি রান্না করব, যেহেতু রমজান মাস বেশি খাওয়া যাবে না, তো অল্প করেই নিয়েছি। তাই আমি আজকেও গাজরগুলা কিউব করে নিয়েছি, কারণ আমার বাসায় সবাই এরকম মাংসের সাথে বিরিয়ানির সাথে গাজর খুব পছন্দ করে। আর চিকেনগুলা যখন আমি ভাজি করি তখন আমার বেশিরভাগ ফ্রাই করতে ভালো লাগে, যে হলুদ মরিচ এবং কি গুঁড়া মশলা দিয়ে তারপরে এগুলোটাকে ফ্রাই করি। কারণ বাচ্চারা যেহেতু থাকে অনেক সময় শুকনা খেয়ে ফেলে, তো তাদের কাছে যেন টেস্ট লাগে, তাই আমি একটু করে মশলা মিক্স করে থাকি। তো আমি সম্পূর্ণ চিকেনগুলা এখন ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলা ভাজা হয়ে গেছে অলরেডি। আর লাইটের কারণে একবার কারেন্ট চলে যায়, একবার আসে, তাই এরকম লাগতেছে ফিল্টারগুলা। বাস এটাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। একদল মানুষ আছে পরিচিত, যারা মনে করে তাদের লাইক কমেন্ট পেলে আপনি সেলিব্রিটি হয়ে যাবেন। তারা আপনার প্রোফাইল দেখে, আপনার ভিডিও দেখে, আপনার মেসেঞ্জার সব কিছুই সেন্ড করে, চেক করে, কিন্তু কখনো আপনার পোস্টে লাইক কমেন্ট দেয় না। তার মানে কি জানেন? তারা কখনো চায় না যে আপনি নিজে উপরে উঠেন কিংবা আপনি কিছু একটা করুন। তারা চায় সবসময় আপনি ডাউন থাকুন, কারণ তারা মনে করে তাদেরকে ছাড়া কখনোই কোনো কিছু করা সম্ভব না, তাদেরকে ছাড়া চলা পসিবল না। কিন্তু আসলে এটা মানুষ ভুলে যায় কেন, যে আল্লাহ চাইলে ফকিরকে ১ সেকেন্ডের ভিতরে কোটিপতি বানিয়ে দিতে পারে এবং কি কোটিপতিকে ১ সেকেন্ডের ভিতরে ফকির বানিয়ে দিতে পারে। তো আল্লাহর লীলা খেলা, এটা কি মানুষ বুঝতে পারে না? মানুষের তো বোঝা উচিত, তাই না? তো মানুষ, আমরা যে ফয়সালা করি, যে সিদ্ধান্ত নেই, যে ডিসিশন নেই, তার উপরে আল্লাহ তাআলার একটা ডিসিশন, একটা ফয়সালা থাকে। তো আমি সবসময় এটাই বলবো যে মনের মধ্যে হিংসা না রেখে একজন আরেকজনের জন্য বেশি বেশি দোয়া করুন। কারণ হয়াত মত সব কিছু আল্লাহর হাতে, বান্দার হাতে কখনো কিছু থাকে না। তো দেখতে পাচ্ছেন আমি আমার মুরগির মাংসগুলা কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে গাজরের কিউব, আলুর কিউবগুলো দিয়ে দিছি। এখন ভালো মতো কষিয়ে নিব। তো আমি কন্টিনিউ ভিডিওটা নিতে পারছি না, তার জন্য দুঃখিত। যেহেতু রমজান মাস, মানুষ বলে শো অফ করা ভালো না, তাই আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন।